বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার গঠন করতে পারলে সে সরকার দলের হবে না, জনগণের সরকার হবে। যারা ভোট দিয়েছে তাদেরও, যারা দেননি তাদেরও সরকার হবে। তিনি বলেন, দেশকে গড়তে হলে সামনের দিক দিয়ে কষ্ট করতে হবে, কষ্ট করলে সফল হবেন, কারণ বিএনপির একটি পরিকল্পনা আছে। বিএনপির দেশ গড়ার পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে ঐকান্তিক প্রচেষ্টা চালাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আহমেদ সরওয়ারের রিপোর্ট। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির পঞ্চম দিনে বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিভিন্ন জেলা নেতাদের নিয়ে করা দিনব্যাপী আয়োজনে বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে তারেক রহমান জেলা নেতাদের উদ্দেশ্যে বলেন, এখনো তারা যদি সিরিয়াস না হন তাহলে দেশের অস্তিত্ব বিপন্ন হবে। তিনি বলেন, তারা যদি মাঠে নামেন, জনগণের দুয়ারে দুয়ারে যান, কি করবেন তা বলেন, তাহলে জনগণ অবশ্যই বিএনপিকে ভোট দেবে। মনে আছে 1 বছর 1.25 বছর আগে যে কথাটি বলেছিলাম যে সামনের নির্বাচন যা ভাবছেন তা না। আমরা রাজনীতি করছি দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমরা যদি সারাক্ষণ আমাদের নিজের কষ্টের কথা বলতে পারি তো জনগণ কার কাছে যাবে? জনগণ কার কাছে গিয়ে তার কষ্টের কথা বলবে? আমাদেরকে এখন ওরকম একটি জায়গায় আসতে হবে। আমাদেরকে জনগণের প্রতিনিধিত্ব করতে হবে। জনগণ যাতে আস্থা রাখতে পারে আমাদের উপরে, আমাদেরকে সেভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। আপনি ইনশাল্লাহ আল্লাহর মতে যখন নির্বাচিত হবেন, আপনি যখন সরকার গঠন করবেন, তখন কিন্তু আপনি কোনো দলীয় সরকার নন। আপনাকে যারা ভোট দিয়েছে এবং যারা দেয় নাই, প্রত্যেকের সরকার আপনারা, এবং তখন আপনাকে সকলের জন্য কাজ করতে হবে। স্বৈরাচার দেশের অর্থনীতি, দেশের সমাজ ব্যবস্থা, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের কৃষি ব্যবস্থা যেটাই যেখানে রেখে গিয়েছে, অসম্ভব ভঙ্গুর অবস্থায় রেখে গিয়েছে, ধ্বংসপ্রাপ্ত অবস্থায়, যুদ্ধবিধ্বস্ত দেশের মতো ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রেখে গিয়েছে। এই দেশকে যদি গড়তে হয়, একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ার জন্য যেভাবে কষ্ট করতে হয় অসম্ভব, সামনের দিনে কিন্তু সেভাবেই আমাদেরকে কষ্ট করতে হবে। আমরা কষ্ট করলে সফল হবার সম্ভাবনা ইনশাল্লাহ এজন্যই বেশি যে আমাদের কাছে একটি পরিকল্পনা আছে যে আমরা কিভাবে কাজগুলো করব। অন্যদের কাছে এই পরিকল্পনা নাই। যদি পরিকল্পনা থাকতো তাহলে তো বাই নাও তারা বলতো তাদের পরিকল্পনার কথা। এখন বলবে, দেখবেন কয়েকদিনের মধ্যে বলবে। আমাদেরগুলো দেখেছে, জেনেছে তো। এবং আমরা যেই কাজগুলোর কথা বলেছি, আমরা কোনো স্বপ্ন দেখাচ্ছি না, আমরা পরিকল্পনা করছি, আমরা বাস্তবায়ন করতে চাই। এবং এই বাস্তবায়ন যদি করতে হয়, সহকর্মীবৃন্দ, আপনাদের সহযোগিতা ছাড়া তো আমরা বাস্তবায়ন, আমরা নির্বাচিত হলেও আপনাদের সহযোগিতা ছাড়া বাস্তবায়ন করতে পারবো না। তারেক রহমান বলেন, অন্যরা মিথ্যা বললেও বিএনপির কাছে এত বাস্তব বিষয় আছে যে মিথ্যে বলার দরকার হবে না। এই যে করব আমরা, এগুলো জনগণকে জানতে হবে। তো আপনারা ছাড়া জনগণের পক্ষে জানা সম্ভব না। আপনি যদি না যান, আরেকজন যাচ্ছে, সে গিয়ে মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছে জনগণের মাঝে। কাজে আপনি এই মিথ্যা বিভ্রান্তি বন্ধ তখনই হবে যখন আপনি মাঠে হাজির হয়ে যাবেন। শুনেছি, আমি বিভিন্ন জায়গায় দেখলাম কিছু ব্যক্তি গিয়ে মসজিদে গিয়ে তারা তাদের কথা বলছে। তারা যদি বলতে পারে, আপনি কেন বলতে পারবেন না? বললে সবাই বলবে, না বললে কেউ বলতে পারবেন না। আপনি আপনার এলাকায় সেভাবে ব্যবস্থা গ্রহণ করুন। দেশ গড়ার যে পরিকল্পনা, এই পরিকল্পনাকে আমরা আসুন বাস্তবে রূপ দেই। বাস্তবে রূপ দিতে হলে আমাদের জনগণের সমর্থন প্রয়োজন, এবং জনগণের সমর্থনকে দলের পিছনে আনতে হলে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং উদ্যোগ প্রয়োজন। আসুন আমরা সে উদ্যোগ গ্রহণ করি। তারেক রহমান বলেন, দল যার হাতেই ধানের শীষ দেখ না কেন, সবাইকে থাকতে হবে ধানের শীষের পক্ষে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।